মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে শনিবার সকাল 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। সবাই উঠে গেছে, ঘর বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর বিছনা টিছনাও সব তোলা হয়ে গেছে। আজকে বোনের ছুটি আছে, আর সকালবেলায় টিফিনটা খাওয়া হয়ে গেছে। আর এখন বোন আছে আমার সাথে, বোন আর আমি উপরের ঘরে এসেছি। এই জানলাটা থেকে না খুব সুন্দর রোদ আসে, তাই বসে আছি এখানে। ঘরে ছিলাম, ঘরের থেকে আবার এখানে আসলাম। তো চলো আজকে কি করছি সারাদিন, বোন টোন সবাই বাড়ি আছে, তোমাদের সাথে শেয়ার করব। কি রান্না হচ্ছে আজকে, যেহেতু শনিবারের দিন কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পরে কথা বলছি। আর মেয়ে নিচের ঘরে আছে, পড়তে বসেছে। টাটা, পরে কথা হচ্ছে। দেখো বোন আজকে বাড়ি আছে বললাম, আরও দেখো কি সব কাজ করছে, ফেস প্যাক ট্যাক নিয়ে বসে রয়েছে, টাইম পায় না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ও কোথায়। এই দেখো বোন এখানে এখন ওর স্কিন কেয়ার করবে, আসলে টাইম পায় না। এই যে রেডি হয়ে গেছে, তো সেভাবে টাইম পায় না। আর তোমরা তো জানোই এতদিন পরে আমাদের বাড়িতে যা পরিস্থিতি হয়েছিল, পরিস্থিতি কাটাতেও অনেক টাইম লাগবে, তবুও তার মধ্যেও হাসি খুশি থাকার চেষ্টা। আর মা তো প্রায় দিনই এখন কান্নাকাটি করে খুবই ওর জন্য। মার হ্যাঁ, আর ওই জন্য মার সামনে আমরা সেরকম কিছু বলতেও পারি না। তো চেষ্টা করি যে নর্মাল, একদমই নর্মাল থাকার। কেননা মা একটু কিছুতে হলেই মানে মা তো সারাক্ষণ আর কি, সারাক্ষণ মামাই তো করতে থাকতো, দিদিকে বলো মাকে বলো। তো ওই জন্য না মা ওই জিনিসটা আরো বেশি করে আর কি ফিল মনে করছে, পড়ে। এখন মনে হ্যাঁ, পড়ছে, বলছে না খাওয়ানো দাওয়ানো সবই তো করতো, সবাই মিলেই করতাম, হ্যাঁ, কিন্তু তবুও মা তো, মায়ের মন অন্যরকম হবেই, কান্না করে। মেয়েও করছিল, কালকে খুব কান্নাকাটি করছিল, কালকে তো বারবার বলছে বাবার কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে। যাই হোক, কোনো রকমভাবে সামলাতে হয়েছে ওকে, সামলানো ছাড়া তো কিছু উপায় নেই, যাই সামলাতেও হোক, হবে। আজকে হচ্ছে বেশ রোদ রোদ ওয়েদারটা আছে। দুদিন ধরে ঠান্ডা পড়ছিল আবার। তো চলো আজকে বাইরের ওয়েদারটা দেখাই তোমাদেরকে। বেশ সানি সানি রোদ রোদ একটা ওয়েদার রয়েছে। আর কেমন আমার একটা আসছে দেখ, ক্যামেরাটার জন্য হয়তো কেমন একটু একটা আসছে না? সমস্যা হচ্ছে, সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, সেটা ম্যানেজ করে নিও। তো আজকে বেশ সুন্দর রোদ রোদ একটা ওয়েদার রয়েছে, ভালোও লাগছে। এবার থেকে গরমটা পড়ে গেল, ব্যাস 45 ডিগ্রির জন্য রেডি হয়ে যা। আর গরমে কি হাঁপানি উঠে যাবে মানুষের, হ্যাঁ, ভালো লাগে না। শীতকাল অ্যাকচুয়ালি একদিক থেকে আমার মনে হয় ভালো, বেস্ট। ভালো, কিন্তু কিন্তু শীতের সময় না ভীষণ স্কিন ঠিন সব কিছু খারাপ হয়ে যায়। হলেও কিন্তু তবুও যেন মনে হয় তাও বেস্ট, কারণ গরমের জন্য হ্যাঁ, সহ্য করা যায় না গরমটা। গরমে সেই শরীরে ইচিং হবে, হুম চুলকানি, হুম এই এই প্রবলেমগুলো সবারই হুম থাকে, মোটামুটি এর জন্য ভালো লাগে না। চলো, দিদি ওপরে গেছে ছাদে জামা কাপড় তুলতে, আমি এগুলো নিয়ে যাই, ওখানে বসেই বাকি যা করার করে নেবো। কাশি হয়েছে আবার অনেক, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েও কমছে না। আসলে ওয়েদার চেঞ্জের টাইম তো সবারই হবে, আমাদের সোনারও অনেক কাশি হয়েছে বাবা। কত জামা কাপড় মেলেছিস রে, শুকাবে? সব শুকিয়ে গেছে। মা দেখ কত সকালবেলা এই ব্ল্যাঙ্কেট কেটে দিয়ে গেছে। এই আমি এমনি কালো কালো হয়ে যাব এত রোদে। আর এত সব জামা কাপড় সব শুকিয়ে গেছে, মা মনে হয় সেই 7টার সময় কেচে দিয়ে গেছে সব। যাই হোক বন্ধুরা, জানো তো ছাদে যাওয়ার পরে দেখলাম প্রচুর গান হচ্ছিল, তার জন্য আমাকে ভয়েস ওভারটা পরে দিতে হলো। আর দেখো বোন বলছে কি রোদ দিদি, আমার মুখ পুড়ে গেল। তো ফেস প্যাকটা লাগানোর জন্য ছাদে নিয়ে গেছিলো, তো ফেস প্যাকটা লাগিয়ে দিল, লাগিয়ে বলছে দিদি দেখ আমাকে একটু কেমন ভুতুরের মতো লাগছে। তবে যাই হোক, হাত ফাতগুলো ধুয়ে মানে ছাদে তো খুব মজাই করছিলাম। আর সত্যি কথা বলতে ভাই বোন
যাদের আছে তারাই জানে কতটা ভালো লাগে। আর বোন অনেক দিন পর পর এখন বাড়ি থাকে, তো সত্যিই ভালো লাগে মনটা। আর দেখো মা না সব জামা কাপড় সকালবেলায় কেচে দিয়ে গেছে। আমার মাও খুব কষ্ট করে জানো তো। দেখো ব্ল্যাঙ্কেটটা কেচেছে, 2টো ব্ল্যাঙ্কেট কেচেছে, আগের দিনও কেচেছে, সেটা শুকিয়ে গেছে। আর আজকে সকালে কেচেছে, তাই আমি সব উল্টে পাল্টে দিচ্ছি। আর দেখো এখানে এই যে গাছের পাতাটা দেখছো, নতুন পাতা গজাচ্ছে, আবার ফুল ফুটবে। এখন তো মানে ফুল ফুটবে, গরম আসছে, তো বেশ কত সুন্দর লাগছিল। আর ওই দিনটাতে খুব আনন্দ করে ভিডিও বানাচ্ছিলাম। আর দেখো আমাদের ছাদের থেকে এই ভিউটা খুব সুন্দর আসে, দারুণ দেখাচ্ছে, মানে বোঝা যাচ্ছে না, খুব খুব সুন্দর লাগে। তো বেশিরভাগ টাইমই ছাদে থাকারই চেষ্টা করি, মেয়ে আর আমি থাকলেও তাই করি। আর এই দেখো আমি সব জামা কাপড় উল্টে পাল্টে দিচ্ছি, যেগুলো শুকায়নি সেগুলো তাহলে শুকিয়ে যাবে। সেদিন প্রচুর রোদ উঠেছিল, মানে এত রোদ উঠেছিল মানে ধারণার বাইরে। তো আর আমার বোন বলছে ওই যে আমাদের মানে রাস্তা, মেন রাস্তা ওটা, ওখান থেকে আমাদের বাড়িতে ঢুকতে হয়, সেটাই দেখাচ্ছিল বোন। তো চলো তারপরে দেখতে থাকো। এই দেখো ওরা সব রিলস দেখছে, আমাদেরই বানানো রিলসটা দেখছে, মেয়ে বোন আমিও রয়েছি সাথে। আর এই দেখো আজকে ভিডিও করতে খুব মজা লাগলো। আমরা কতক্ষণ ধরে হাসছি, একটা ভিডিও করতে করতে মানে কতটা টাইম লাগলো, ভিডিও করতে যে কতক্ষণ ধরে টাইম লাগলো, আমরা বসে বসে সেই তখন থেকে ভিডিও করেই যাচ্ছি। তারপরে এখন সাকসেস হলো লাস্ট অবধি, এই যে তারপরে ছাদে বসেই হাসাহাসি শুরু হয়ে গেছে। কি বলবো, বোন বাড়ি থাকে না, তোর জন্য হাসি মজাটা হয় না। আর এখানে তোমাদেরকে দেখালো এই যে আমাদের রিলসটা ছাড়ার পরে ওরা দুজনে এটা দিয়েই দেখছে। আর আমরা আনন্দ করছি বসে বসে, বেশ মানে অনেকদিন পরে বোন বাড়ি রয়েছে, পেছনে মানে 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 মনে হচ্ছে যেন একদম পুরো নিজের ভিতরে নিজেকে খুঁজে পেয়েছি, অনেকটা দিন পরে এত হাসি ঠাট্টা নিয়ে রয়েছি। হ্যাঁ, আসলে আমার গলাটাও খারাপ, কথাও বলতে পারছি না। আগের সপ্তাহে ছুটি হয়ে গেছিল বেশি, তো ওই জন্য এই সপ্তাহে যেহেতু ওর কাজ ছিল, মানে ওর শ্রাদ্ধ ছিল, খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল, তার জন্য 2 দিন ছুটি নিয়েছিল বলে এই সব মানে এই ছুটিটা এই সপ্তাহে লেট করেই পেয়েছে। তো যাই হোক, তোমরা থাকো আজকে, অবশ্যই আরো আনন্দ হবে, মজা হবে, দেখতে থাকো। আরো একটা চলো, এখানে ছাদে আমাদের কাজবাজ হয়ে গেছে, মিটে গেছে সবকিছু। আর আমরা বদমাইশি করে বেড়াচ্ছি সকাল থেকে, মানে সেই মনে হয় 11টা এসছি, এখন 12:30টা বাজে, এখন অবধি এই করে বেড়াচ্ছি। মেন কথা গলা ব্যথা করছে ওর, নাকি আবার গলা ব্যথা করছে। ও সবসময় গলা ব্যথা করবে, ও আইসক্রিম খাবে, ফ্রিজের কিছু খাবে, তো হবে, এটা ন্যাচারাল ব্যাপার, কিছু বলার নেই ওকে আমাদের। আবার কুল খাচ্ছে, আবার কুল খাচ্ছে। দেখি একটা কুল, আমি এবছর একটা কুল খাই। আমিও খাইনি, আগে সরস্বতী পুজো হওয়ার আগেই কুল খাওয়ার কি ক্রেভিংস হতো, তাই না? এবারে তো বুঝতে পারবি না, মিষ্টি কুল, এগুলো টক মাছ শেষ হয়ে গেলে কুল খাওয়া যাবে না। কি রোদ, ট্যান করে এবার কুল খেয়েছো, এবারে মজা করে একটু বলো প্লিজ। আমরা তো এই আজকে খাচ্ছি। হ্যাঁ, আমি খাইনি, ওর খাওয়া গেছে, আমি কালকে মাখা খেয়েছিলাম। ও আবার কালকে নাকি মাখাও খেয়েছে। কই, আমার জন্য তো রাখিসনি। তোর জন্য কাল আমি তোদের কুল রেখেছিলাম, দিশও তো নি আমাকে। ওই জামা কাপড় নিয়ে চলো হাতে করে। হ্যাঁ চল, তুলে তুলে হাতে দে, যে হ্যাঙ্গার। পারবো না, চলো চলো, হয়ে গেছে, কাজ করে নি, দাঁড়া ওরম ভাবে তুলিস না। হ্যাঁ। তো এই দেখো আমাদের স্নান করে গোপুসোনাকে দেওয়া হয়ে গেছে, আর বোন এদিকে আলু ভাজছিল, আর বেগুন ভর্তা করেছে, আর টমেটো পোড়া, এখন বেগুন পোড়া মাখছে, আর আমি বেগুন পোড়া খাবো না, টমেটোও খাবো না, আমি আর শোনা আলু ভাজা আর ডাল দিয়ে খাবো। শরীরটা ভালো নেই, আবার শরীরটা খারাপ করেছে ওর। তো চলো দেখাই বোন কি করছে। আমাদের তো এখানে হচ্ছে বেগুন পোড়া বসাচ্ছি, তাই জন্য বেগুনটাকে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে রসুন, গোটা গোটা রসুন এগুলো ছাড়িয়ে দিয়ে দেব। আজকে শনিবার, দিদি বললো একটু বেগুন পোড়া দিতে। আর একটা লাগবে নাকি?
আর এখানে টমেটো একটা দিয়ে দিচ্ছি বেগুনের সাথে, তেল মাখিয়ে নিয়েছি টমেটোটা। এই দেখো, ভর্তার মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মাখবে, আর টমেটো দেবে। এর মধ্যে মনে হয় 2 কোয়া রসুন সেদ্ধ দিয়েছিল, পোড়ানোর সময় দিয়েছিল, দেখলাম আমি, কিন্তু আমি খাবো না আর সোনাকেও দেবো না, ও খায় না যদিও বা। কিন্তু এই ভর্তা খেতে তো দারুণ লাগে, আমি আজকে খাবো না শনিবার বলে। আর আবার মুখ চুলকায়। আর এখানে আলু ভাজা করেছে আর ডাল আছে। ডালটা আমরা ভাত দিয়ে খাবো। চলো, আমি সোনার ওখানে যাচ্ছি, ও পড়ছে বলে ও আর লেবু আছে সাথে, দারুণ লাগবে। আমি আর সোনা এখানে ভাত নিয়ে চলে এসেছি, আমি চেয়ারে বসে খেয়ে নেবো আর ওকেও খাইয়ে দেবো, কারণ ও পড়ছে, স্যারের পড়া নাকি আজকে করেনি। আমি আলু ভাজা আর একটা শুকনো লঙ্কা আর ভাত নিয়ে এসেছি সোনার আর আমার, আর এখানে লেবু আছে, গন্ধরাজ লেবু, আর ও পড়ছে বলে ওকে আর ডাকিনি, ও বাইরে। আমি বললাম আমি খাইয়ে দিচ্ছি, কারণ ওর শরীর ভালো না বলেছে, ও এখন লিখছে, স্যার আসবে বলে স্যারের পড়া হয়নি। আমি চেয়ারে বসে ওকে খাইয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়া করি বোন, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমি শনিবারের ভিডিও করছিলাম, তো শনিবারের ভিডিও করতে করতে আজকে হচ্ছে রবিবারের ভিডিও সকালবেলায়। ভিডিওটা আনন্দের সাথেই করছিলাম, তারপরে হঠাৎ করে মেয়ের সন্ধ্যের থেকে খুব জ্বর এসে গেছে, এতটা জ্বর এসে গেছে যে আমি আর তোমাদের সাথে ভিডিওটা এন্ড না করেই আমি ওকে নিয়ে শুয়ে পড়েছিলাম। মা ওকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলো, তো তারপরে শরীরটা খুব খারাপ হয়েছিল, তার জন্য হচ্ছে আমি ওর কাছে ছিলাম। আর মানে এতটাই জ্বর এসেছে, কাশছে, মানে ওর বাবার কাজের থেকেই ওর শরীরটা খুব খারাপ। এমনিতেই পেটটা একটু গন্ডগোল করছিল, খায়নি সেরকম কিছু, তবুও ওই যে যখন আমরা ওই মাঝে সাঝে একটু কি বলবো, ভবিষ্যৎ আমরা খুব বেশি দিন করতে পারিনি, কারণ শনিবার, মঙ্গলবার, একাদশী, তারপরে অমাবস্যা এগুলো ছিল। তো তার মধ্যে হচ্ছে গিয়ে ওরকম করো না, তার মধ্যে হচ্ছে গিয়ে মেয়ের হচ্ছে গিয়ে শরীরটা তখন থেকেই খারাপ। আর আমি তখনও ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছিল, একটু কমে গেছিলো, কিন্তু এই যে এখন আবার শরীরটা খুব খারাপ করেছে। তো সে রাতের থেকে মানে এতটা কাশি হচ্ছে আর এতটা জ্বর, ওর জন্য আর ভিডিও এন্ড করতে পারিনি। আর বোন সকালবেলায় তো ওর অফিসে চলে গেছে, তো মানে খাওয়া দাওয়ার পর থেকে আমি আর কোনো কথা বলিনি, দেখলাম ওর জ্বর এসে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমি বেশি কথা বাড়াবো না, তোমরা যে যেভাবে কমেন্ট করছো আমার তো ভালোই লাগছে। আর আমার মেয়ের নাম হচ্ছে সম্প্রীতি, তোমরা অনেকে জানতে চেয়েছিলে মেয়ের নাম সম্প্রীতি। আর আমাকে একটা দিদিভাই বলে আমাকে টিপ পরার কথা, দিদিভাই আমি অবশ্যই পরবো, কারণ আমার কাছে এখন কালো টিপটা নেই, আমি যখন বাইরে বেরোবো অবশ্যই নিয়ে আসবো। আর এখন তো আমি কোথাও বাইরে টাইরে বেরোচ্ছি না, আমি পরবো অবশ্যই, তোমার কথাটা রাখবো। আর মেয়ে হচ্ছে গিয়ে শরীরটা ভালো নয় বলে আমি সেভাবে ভিডিও করতে পারিনি, সেদিন আগের দিন শর্টস দিয়েছিলাম বোন, আমি আর মেয়ে। তারপরের থেকে তো মানে খাওয়া দাওয়ার পর থেকে শরীরটা খুব খারাপ করেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, বলো, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো।